তুমি যদি ফর্সা হইতে চাও তাহলে এখনই একটা কাজ করো, কিচেনে যাও, একটা বাটি নাও, 1 চামচ হলুদ নাও, তারপরে বেসন নাও, তারপরে একটু আদা, একটু জিরা, একটু শুকনা মরিচ, একটু গুঁড়া মরিচ আর একটু পুদিনা পাতা, সবগুলা মিক্স করো। তুমি যদি এখনো মনে করো এইগুলা দিয়ে স্কিন ফর্সা হয়, তাইলে ভাই তুমি সেই 2017 সালে আটকে গেছো, সেই সময় যেখানে ফেয়ারনেস ক্রিমের অ্যাড দেখায় সবাইকে গাধা বানানো হইতো। সিম্পল কথা, তুমি তোমার স্কিন কালার ন্যাচারালি চেঞ্জ করতে পারবা না, কিন্তু একটা জিনিস করতে পারবা, তুমি তোমার স্কিনকে এমন ক্লিন, স্মুথ, গ্লোয়িং বানাইতে পারবা যে মানুষের চোখে তোমাকে অটোমেটিক্যালি ব্রাইটার, যেটা বাঙালিরা ফর্সাও বলে, ওইটা অ্যাচিভ করতে পারবা। আর এইটা কোনো হলুদ, বেসন এইসব দিয়ে হয় না, এটা একটা প্রসেস ফলো করে হয়। আজকে আমি তোমাকে এক্স্যাক্টলি ওই প্রসেসটা দেখাবো, যেটা কনসিস্টেন্টলি ফলো করলে 3 মাস পরে নোটিসেবল ডিফারেন্স দেখবা। কোনো ফেক হ্যাক বলবো না, কোনো ননসেন্স না, কোনো প্রমোশন না, পিওর সায়েন্স ব্যাক। ওকে, এখন মেইন কথা, তুমি যদি রিয়েল গ্লো চাও তাইলে তোমাকে 5টা স্টেপ ফলো করতে হবে, 5ওটাই ফলো করতে হবে, না বেশি না কম। বলে রাখি, 5ওটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট, সো একটাও মিস করো না। স্টেপ 1, ক্লিন ফেস। এইটা লিটারালি সবকিছুর ফাউন্ডেশন। তুমি যদি ফেস প্রপারলি ক্লিন না করো তাইলে যত স্কিন কেয়ারই করো, রেজাল্ট হাফে আটকাই থাকবে। কারণ স্কিন কেয়ারের বেস হইল স্কিন ব্যারিয়ার প্লাস সারফেস ক্লিনলিনেস। এখন সায়েন্সটা বুঝো সিম্পল ভাবে, তোমার স্কিনের উপরে একটা ন্যাচারাল অয়েল লেয়ার থাকে যেটাকে বলা হয় সিবাম। এই লেয়ার স্কিনকে প্রোটেক্ট করে, ময়েশ্চার মেনটেন করে। বাট দিনের মধ্যে ডাস্ট, পলিউশন, অয়েল আর সোয়েট এই লেয়ারের সাথে মিক্স হয়ে যায়। যদি তুমি ফেস প্রপারলি ক্লিন না করো, এই মিক্সড লেয়ারটা স্কিনের উপর বসে থাকে। রেজাল্ট, পোর্স মানে স্কিনের ছোট ছোট ছিদ্রগুলা ব্লক হয়, অক্সিজেন প্লাস ময়েশ্চার ব্যালেন্স ডিস্টার্ব হয়, আর লাইট রিফ্লেকশন খারাপ হয়, স্কিন ডাল লাগে। আর যারা সোপ ইউজ করো না ফেস ক্লিন করার জন্য, তাদেরকে বলি, সোপ বেসিক্যালি হাই পিএইচ ক্লিনজার। এটা শুধু ডার্ট না, স্কিনের ন্যাচারাল অয়েল স্ট্রিপ করে দেয়, মানে তুলে ফেলে। তাই খেয়াল করবা, ফেস ওয়াশের পরে ইনিশিয়াল ক্লিন প্লাস ব্রাইট ফিল দেয়, বাট কিছু সময় পরে স্কিন আরো ড্রাই হয়ে যায়, অ্যান্ড স্কিন তখন নিজের থেকে আরো বেশি অয়েল প্রডিউস করে। সো প্রপার মেথড কি, দিনে 2বার জেন্টাল ফেস ওয়াশ, যেটা পিএইচ ব্যালেন্সড, ওইটাই ইউজ করো। সোপ অ্যাভয়েড করো, আর জিম করে ঘাম বেশি হইলে এক্সট্রা ক্লিনের দরকার হবে। মনে রাখবা, ক্লিন ফেস মানে হচ্ছে প্রপার সিবাম ব্যালেন্স। ডার্টি স্কিনের মধ্যে এগুলি অলওয়েজই দেখবা ব্লকড পোর্স হবে, ছিদ্রগুলো ব্লকড হবে, আনইভেন সারফেস থাকবে, প্লাস ডাল এপিরিয়েন্স হবে। তো একটা কথা ক্লিয়ার, গ্লো মানে ম্যাজিক না, এটা হলো স্কিনের বায়োলজি প্রপারলি মেনটেন করা। স্টেপ 2, ময়শ্চারাইজার। আর এখানে মানুষ মোস্টলি কনফিউজড হয় কি ফেস ওয়াশ করার পরে তুমি ইমিডিয়েটলি আয়নায় দেখো, আমরা সবাই দেখি ফেসটা একটু ক্লিন আর ব্রাইট লাগে, তাই না? বাট এখানে একটা টুইস্ট আছে, এরপরে যখনই তুমি ময়শ্চারাইজার দাও, তখন তোমার কাছে ফিল হবে যে এটা তো আবার কালো লাগতেছে। ময়শ্চারাইজার দেওয়ার কারণেই তার মানে ডাল লাগতেছে। এখন এটা কেন হয়? ফার্স্ট থিং, এটা অ্যাকচুয়ালি কালো হওয়া না। এর কারণ কি, ময়শ্চারাইজার একটা থিন লেয়ার ক্রিয়েট করে স্কিনের উপর। এই লেয়ার লাইটকে ডিফারেন্ট ভাবে রিফ্লেক্ট করে। যদি প্রোডাক্টটা হেভি হয় বা ফেসে প্রপারলি অ্যাবজর্ব না হয়, শাইনি, প্যাচি দেখাইতে পারে। তাই ব্রেন মিস ইন্টারপ্রেট করে যে ফেস ওয়াশের পরে যে গ্লোটা ছিল ওইটা চলে গেছে। বাট রিয়েলিটি কি, গ্লো চলে যায়নি, তুমি শুধু ডিফারেন্ট সারফেস রিফ্লেকশন দেখতেছো। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি তুমি এই কারণে ময়শ্চারাইজার স্কিপ করো, মানে না দাও, তাইলে ফেস ওয়াশের 20 থেকে 30 মিনিটের পরে যখন স্কিন আবার ডিহাইড্রেটেড হয়, তখন আরো রাফ, আরো ডাল, বয়স্ক লুক দেয়, মানে শর্ট টার্ম ইলিউশনের জন্য লং টার্ম ড্যামেজ। সো মেইন ট্রুথ, যদি তুমি ময়শ্চারাইজার স্কিপ করো জাস্ট বিকজ কালো লাগে, তাহলে তুমি গ্লোয়িং স্কিন না, জাস্ট টেম্পোরারি ওয়াশড স্কিন চেজ করতেছো। ময়শ্চারাইজারের মেইন কাজই হলো স্কিনকে হাইড্রেটেড প্লাস ব্যালেন্সড রাখা, সো এটা স্কিপ করবা না। স্টেপ 3, সান থেকে স্কিনকে প্রোটেক্ট রাখা। যদি তুমি এটা ইগনোর করো, তুমি যতই স্কিন কেয়ার করো না কেন, তোমার রেজাল্ট নেগেটিভে থাকবে। হাফও না, 10% প্রোগ্রেসও না, একেবারে নেগেটিভে যাইতে থাকবে স্কিন কন্ডিশন। সান এক্সপোজার হইল স্কিন এজিং এর নাম্বার 1 রিজন। সানলাইটের মধ্যে থাকে ইউভি রেজ। এই ইউভি রে স্কিনের ভিতরে গিয়ে 2টা মেইন ড্যামেজ করে। মেলালিন ইনক্রিজ করে। মেলালিন কি, শর্টে বুঝাই বলি, মেলালিন হলো এমন একটা পিগমেন্ট যেটা আমাদের ত্বকের রং ডিসাইড করে। এই মেলালিন স্কিন ডার্ক করে। তাই তুমি যদি ঘরে এই স্কিন কেয়ার করে গ্লো করতে থাকো, তারপর ভাবো আমি তো অলরেডি গ্লো করতেছি, এখন বাইরে যাই উইদাউট সান প্রোটেকশন, তাইলে সূর্যের থেকে ইউভি লিটারালি তোমার প্রোগ্রেস রিসেট করে দিচ্ছে। প্রতিদিন এইভাবে সান প্রোটেকশন ছাড়া বাইর হওয়াতে এই ড্যামেজ বাড়তেই থাকে। তাইলে সলিউশন কি? সিম্পল, বাইর হওয়ার আগে একটা SPF 30+ সানস্ক্রিন ফুল ফেস প্লাস নেকে অ্যাপ্লাই করে বের হবা। যদি বেশি টাইম বাইরে থাকো তাইলে সাথে নিয়ে বের হবা, 2-3 ঘন্টা পরে আবার রিঅ্যাপ্লাই করবা। অনেকেই বলে ভুলে যাই, লেজি লাগে, বাট অনেস্টলি সানস্ক্রিন ছাড়া গ্লো জার্নি ইনকমপ্লিট। স্টেপ 4, ভিটামিন সি সিরাম। আমার জন্য এটা গেম চেঞ্জার ছিল। এটা বেসিক্যালি হলো একটা অ্যান্টিঅক্সিডেন্ট।
এটা কি করে, ওই যে মেলানিন বললাম না, স্কিনের রং যেটা কালো করে, ওইটার প্রোডাকশন কন্ট্রোল করে স্কিনকে ব্রাইট লুক দেয়। কোলাজেন সাপোর্ট করে, তাই স্কিন একটু ইয়াংও লাগে। মানে সিম্পল ভাবে বললে ভিটামিন সি হলো রিয়েল ব্রাইটনেস বুস্টার। ইউজ করার রুল খুব সিম্পল, এটা ইউজ করবা ফেস ওয়াশের ঠিক পরে, তারপর ময়শ্চারাইজার দিয়ে লক করবা, দেন ওইটার উপরে সানস্ক্রিন। স্টেপ 5, লাইফস্টাইল। এই জিনিস আমাদের বাঙালিরা শুনতে চায় না, আর এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা সবাই স্কিপ করে, কারণ এই স্টেপটা বোরিং। এই স্টেপ ছাড়া অ্যাকচুয়ালি লং টার্ম গ্লো পসিবল না। সিম্পল কথা, তুমি বাইরে থেকে যতই স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করো, যদি বডি ইন্টারনালি অপুষ্টিতে ভুগে বা স্ট্রেস থাকে, বডি ওইটা ফেস দিয়ে শো করবেই। স্কিন হচ্ছে বডি এর মিরর, আয়না। মানে বডি এর ভিতরে যা চলতেছে সেটা স্কিন আস্তে আস্তে রিভিল করে। যদি ঘুম খারাপ হয়, পানি কম খাও, জাঙ্ক ফুড বেশি খাও, স্ট্রেস হাই থাকে, তার কারণে বডি ইনফ্লামেশন ইনক্রিজ হয়, ফেস টায়ার্ড লাগে। মানে স্কিন কেয়ার দিয়ে তুমি 50% ফিক্স করতে পারবা, কিন্তু বাকি 50% লাইফস্টাইলের উপরে। তাইলে বলি, গ্লো এর জন্য লাইফস্টাইলের মধ্যে কি কি ইম্পর্টেন্ট। প্রথমেই ঘুমের মধ্যেই তোমার বডি রিপেয়ার মুডে যায়। স্কিন কোলাজেন রিপেয়ার করে, তাই অনেক রাতে ঘুমাই 8টা স্টেপের স্কিন কেয়ার করলেও ফেস টায়ার্ড দেখাবেই। টার্গেট রাখবা 7 থেকে 9 ঘন্টা কোয়ালিটি স্লিপ নাও। সেকেন্ড, ওয়াটার। পানি না খেয়ে যদি তোমার বডি ডিহাইড্রেশনে যায়, তাহলে স্কিন ফ্ল্যাট, ড্রাই আর লাইফলেস লাগে। হাইড্রেটেড স্কিন কি করে, বেসিক্যালি অটোমেটিক্যালি তোমার স্কিন রে ফ্রেশ দেখায়। থার্ড ইজ ফুড। সারাদিন চিপস, কোক, জাঙ্ক ফুড খেয়ে গ্লোয়িং স্কিন এক্সপেক্ট করা আনরিয়েলিস্টিক। স্পেশালি হাই সুগার প্লাস আল্ট্রা প্রসেস যেসব ফুডগুলো আছে, এগুলো ইনফ্লামেশন ইনক্রিজ করতে এক্সপার্ট। তাই বেসিক রুল, প্রোটিন খাবা, ফ্রুটস, ভেজিটেবলস এগুলো নিবা, একেবারে বেসিক লেভেলে নিলেও চলবে। জাস্ট আজে বাজে ফুড একটু কমাই খাও। ফোর্থ, স্ট্রেস। স্ট্রেস ডাইরেক্টলি তোমার স্কিন আর চুলে ইফেক্ট ফেলে। স্ট্রেসের কারণে বডিতে কর্টিজল হরমোন ইনক্রিজ হয়, অয়েল প্রোডাকশন যেটা থাকে না, ওইটা ডিস্টার্ব হয়, তার কারণে ব্রেকআউট প্লাস ডালনেস বাড়তে পারে। তাই গ্লো মানে শুধু সিরাম বা স্কিন কেয়ার প্রোডাক্টস না, হেলদি নার্ভাস সিস্টেম। সো ফাইনালি যদি সব র্যাপ আপ করি, গ্লোয়িং স্কিন 3টা জিনিসের কম্বিনেশন: প্রপার স্কিন কেয়ার, সান প্রোটেকশন, হেলদি লাইফস্টাইল। আর একটা কথা মনে রাখো, ফর্সা হওয়া আর হেলদি গ্লোয়িং স্কিন এক জিনিস না। অনেক মানুষ ন্যাচারালি ডার্ক স্কিন নিয়েও ইনসেনলি অ্যাট্রাকটিভ লাগে, বিকজ তাদের স্কিন হেলদি। বাংলাদেশে অনেকেই এই জিনিসটা করে, ড্যামেজড স্কিন রে কালো বলে চালাই দেয়। না ভাই, ড্যামেজড স্কিন যে কোনো স্কিন টোনে খারাপ। তুমি তোমার স্কিন রে হেলদি করে দেখো, দেখবো অটোমেটিক্যালি ভালো লাগবে, এই কালার নিয়ে কমপ্লেন থাকবে না। আমার আগের ফটো দেখলে দেখবা ট্যান করে কি অবস্থা ছিল স্কিনের, ওইটার থেকে আমি এই পর্যন্ত রিকভার করছি। এমন না যে একেবারে ফর্সা বা কিছু হয়ে গেছি। সো টার্গেট রাখো, আবারও বলি, হেলদি স্কিন অ্যাচিভ করার। ফেক ফেয়ারনেস ক্রিমের পিছনে না দৌড়াই, ফোকাস করো তোমার স্কিনের বেস্ট ভার্সন বানানোর মধ্যে। কনসিস্টেন্সি মেনটেন করো অ্যাটলিস্ট 2-3 মান্থের জন্য, দেন নিজেই আয়নায় ডিফারেন্স দেখবা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।